রাষ্ট্রপতির ডিনারে গোলাগুলি, কে এই হামলাকারী, কেন চাইলেন ট্রাম্পকে মেরে ফেলতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বচোখ চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, যা ঘটলো ওয়াশিংটন ডিসিতে তাতে গোটা বিশ্ব থমকে গেছে। প্রিয় দর্শক, ওয়াশিংটন ডিসিতে যা ঘটলো সেটা দেখে পুরো বিশ্ব থমকে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট, আবারও বেঁচে গেলেন। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট আবারও বেঁচে গেলেন। শোনা যাচ্ছে হোয়াইট হাউস ডিনারে যোগ দিতে গিয়ে ফের এক সশস্ত্র হামলাকারীর হাতে হত্যার চেষ্টা চালায়। প্রিয় দর্শক, এখানে বলছে যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ডিনারে গিয়েছিলেন, সেই জায়গায় একটি সশস্ত্র হামলাকারী তার উপর হামলা চালায়। প্রিয় দর্শক, হোয়াইট হাউসের কাছাকাছি ওয়াশিংটন হিলটন হোটেলে চলছিল জমকালো বার্ষিক ডিনার। প্রিয় দর্শক, যে হোটেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্ষিক ডিনারে গিয়েছিলেন, সেই হোটেলের নাম ছিল হিলটন হোটেল। সেখানে ডোনাল্ড ট্রাম্প ডিনার করছিলেন। হঠাৎ করে গুলির শব্দ। সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে এসে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ধরেন। অর্থাৎ এখানে বলছে ট্রাম্পের যারা সিকিউরিটি ছিলেন তারা ট্রাম্পকে ঘিরে ধরেন। কিসের জন্য ঘিরে ধরেন? গোলাগুলির শব্দ কারণে ট্রাম্পকে ঘিরে ধরেন। কি হয়েছিল? প্রিয় দর্শক, প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় ক্যালিফোর্নিয়া থেকে আসা এক ব্যক্তি, যিনি ওই হোটেলের অতিথি ছিলেন। প্রিয় দর্শক, যে ব্যক্তি ট্রাম্পের উপরে গুলি চালিয়েছেন সেই ব্যক্তি হলো ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন। তিনি কোথা থেকে আসছেন? ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলেন। তিনি শটগান ও ধারালো অস্ত্র নিয়ে সিক্রেট সার্ভিসের চেকপোস্টে ঢুকে পড়ার চেষ্টা করেন বা ঢুকে পড়ছিলেন। সঙ্গে সঙ্গে এক এজেন্টকে আহত করেন, এক সিকিউরিটিকে সে আহত করেন। কিন্তু এই হামলাকারীকে পরবর্তীতে কি করা হয়? গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, একটা সিকিউরিটি গার্ডকে আহত করেন, পরে ওই সিকিউরিটি গার্ডরা তাকে কি করছে? আটক করছে। প্রিয় দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে একটি প্রেস ব্রিফিংয়ে নিজে এসেই বলেন। পরে কি বলছে দর্শক? যে আমেরিকার প্রেসিডেন্ট নিজে প্রেস ব্রিফিংয়ে বলেন এটা আরেকবার সিক্রেট সার্ভিসের বীরত্বতা। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টকে যারা আপনার নিরাপত্তায় ছিল তাদেরকে বলা হচ্ছে এদের হলো বীরত্বতা। ট্রাম্প আরও বলেন যে এই হামলাকারীকে সামান্য পাগল মনে হচ্ছিল। প্রিয় দর্শক, কি বলছে? যে এই হামলাকারীকে আপনার কিছুটা পাগল মনে হচ্ছিল। এখন প্রিয় দর্শক, এখন যে ওই হামলাকারীকে আপনার যে আটক করছে, এই হামলাকারীকে আটক করার পরে একে আইনের আওতায় এনে একে বিচার করা হবে। এবং আমেরিকার ধারা অনুযায়ী আমেরিকার অ্যাটর্নি জেনারেল বলছেন যে সন্দেহভাজনের বিরুদ্ধে ফেডারেল অফিসারদের উপর হামলা ও অস্ত্র ব্যবহারের মামলা হবে। বলছে যে ফেডারেল অফিসারদের উপরে হামলা ও অস্ত্র ব্যবহারের মামলা হবে তার উপরে। আর এটা হলো ট্রাম্পের উপরে তৃতীয় হত্যা চেষ্টা। এটা
একবার না, এইটা দিয়ে আপনার 3বার হলো আপনার ট্রাম্পের উপরে হামলা করা হয়েছে, 3বার, কিন্তু প্রতিবারই এই হামলাটা ব্যর্থ হয়। প্রিয় দর্শক, এটা দিয়ে আপনার 3বার ট্রাম্পের উপরে হামলা করা হয়। প্রিয় দর্শক, তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প আবার প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি দিয়েছেন? 1 মাসের মধ্যে আবারও সেই ডিনার আয়োজিত হবে। বলছে যে ডিনারে গোলাগুলি হলো, ওই ডিনারটা আবার 1 মাস পরে আবার ওইটা কি হবে, আপনার অনুষ্ঠিত হবে আবার 1 মাস। আর এটা হলো ট্রাম্পের উপরে, যার প্রিয় দর্শক আমি বললাম যে এটা হলো ট্রাম্পের 3য়বার হত্যা চেষ্টা। এখন কথা হচ্ছে যে ট্রাম্প আপনার সংবাদ মাধ্যমকে, আমেরিকান সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে সমালোচনা তাদের মানে সমালোচনা করে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছিলেন ট্রাম্প। আপনারা জানেন ট্রাম্প এবার আরও নমনীয় মনোভাব দেখালেন। এখন এই ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প আবার সাংবাদিকদের উপরে আরও নমনীয় ভাব দেখালেন। যে ট্রাম্প সাংবাদিকদের কিভাবে মানে সমালোচনা, কিন্তু বর্তমান এখন ট্রাম্প আপনার গণমাধ্যমকে অনেক নমনীয় ভাষায় আর কি কথা বলছেন। প্রিয় দর্শক, তাই নিরাপত্তা পূর্ণ বিবেচনা জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা বর্তমান স্থিতিশীল। প্রিয় দর্শক, এখন ট্রাম্পের অবস্থা স্থিতিশীল এবং তদন্ত চলছে। এই যে এই ঘটনা যে ট্রাম্পের উপরে হলো, এটা তদন্ত চলছে। এই ঘটনার পর কি বদলাবে আমেরিকান নিরাপত্তা ব্যবস্থা? আরও আপডেট পেতে আমাদের